ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের। বিএসএফ জওয়ান পূর্ণমকে ফেরালো পাকিস্তান। পূর্ণম শাহ রিশনার বাসিন্দা, তাকে ফিরিয়ে দিল পাকিস্তান। 20 দিন পর ভারতে ফিরলেন পূর্ণম কুমার শাহ। আটারি সীমান্তে বন্দি বিনিময় ভারত পাকিস্তানের। ডিটেল জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, পিকে সাহু যে বাংলার পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বিএসএফ জওয়ান 23শে এপ্রিল যাতে ফিরোজপুরের কাছ থেকে রেঞ্জার্স ফিরোজপুরের সীমান্ত পেরোনোর সময় তিনি ভুলবশত সীমান্ত পেরিয়ে যাওয়ায় তাকে আটক করেছিল এবং তারপর দফায় দফায় বৈঠকের পরেও কিন্তু তাকে রিলিজ করেনি। অবশেষে আজ পাকিস্তানের রেঞ্জার্সের তরফ থেকে বিএসএফ জওয়ান পিকে সাহুকে রিলিজ করা হলো। 10:30টার সময় এক্সচেঞ্জ হয়েছে এবং এখানে প্রসঙ্গত এটা জানাতে হবে যে ভারতের কাছেও কিন্তু এক পাক রেঞ্জার আটক হয়েছিল এবং সেই পাক রেঞ্জার আটক হওয়া এবং তারপর সব মিলিয়ে ভারতের কাছে পাকিস্তানের দুর্মুষ হওয়ার পর অবশেষে পাকিস্তান হার মেনেছে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই আমাদের যে বিএসএফ জওয়ান পিকে সাহু তাকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজ বেলা 10:30টার সময় এই এক্সচেঞ্জ, অর্থাৎ ভারতের জওয়ান ভারতে ফিরে আটারি বর্ডার দিয়ে ভারতে ফিরেছে এবং বিএসএফ এর তরফ থেকেও কিন্তু সেই বিষয়টা কনফার্ম করা হয়েছে যে 10:30টার সময় ভারতীয় জওয়ান যে যিনি 23শে এপ্রিল থেকে আটক ছিলেন পাকিস্তান রেঞ্জার্সের হাতে, তিনি ভারতের কাছে ভারতে ফিরে এসেছেন। এবার তার ঘরে ফেরার অপেক্ষা। সঙ্গে থাকো। গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরে বর্ডারে পাক রেঞ্জার্সের হাতে আটক হন রিশনার বাসিন্দা 24 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাহ। তার মুক্তির জন্য একাধিকবার ফ্ল্যাগ মিটিং হয়, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে পূর্ণমের মুক্তির ব্যাপারে কোনো উত্তর এতদিন পর্যন্ত মেলেনি। তবে আজ ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের। ভারতের প্রবল চাপে পূর্ণম কুমার শাহকে ফেরালো পাকিস্তান। বিএসএফ জওয়ান পূর্ণমকে ফেরালো পাকিস্তান। 20 দিন পর ভারতে ফিরলেন পূর্ণম কুমার শাহ। ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের। আমি আবারও কথা বলবো, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কখন ফেরানো হলো আরো একবার জানতে চাইবো এই পূর্ণম কুমার শাহকে। দেখো, আজকে বিএসএফ এর তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি, কিছুক্ষণ আগেই 10:30টার কিছু পরে আটারি ওয়াঘা আটারি যে সীমান্ত রয়েছে সেই ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে পূর্ণম কুমার শাহ তিনি ভারতে পৌঁছান এবং তাকে পাক রেঞ্জার্স ভারতীয় বাহিনীর হাতে তুলে দেয়। গত 23 তারিখ থেকে পাক রেঞ্জার্সের হাতে আটক ছিলেন পিকে সাহু, বিএসএফ এর এই জওয়ান, এবং ফিরোজপুর থেকে তাকে আটক করেছিল পাকিস্তানের রেঞ্জার্স এবং তারপরে আমরাও দেখেছিলাম যে ভারতের হাতেও কিন্তু পাক রেঞ্জার্স আটক হয়েছিল এবং তারপর থেকেই একেবারে 23 তারিখের পর থেকেই দফায় দফায় ফ্ল্যাগ মিটিং হয়, কিন্তু পাক রেঞ্জার্সের তরফ থেকে তারা একেবারেই ছাড়ছিলেন না বিএসএফ জওয়ানকে। কিন্তু এবার একদিকে যখন ভারতের হাতে পাক রেঞ্জার আটক রয়েছে, অন্যদিকে তখনই ভারতের কাছে কার্যত দুর্মুষ হয়ে নথি স্বীকার করে নিয়েছে পাকিস্তান এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই এবার পিকে সাহুকে ফিরিয়ে দিল পাকিস্তান এবং আজ সকাল 10:30টার কিছু পরে পিকে সাহু তিনি ভারতের মাটিতে পা রাখেন। প্রায় 20 দিন পর ভারতে ফিরতে পারলেন পিকে সাহু। সঙ্গে থাকো। ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের। ভারতের প্রবল চাপে পূর্ণমকে ফেরালো পাকিস্তান। বিএসএফ জওয়ান পূর্ণমকে ফেরালো পাকিস্তান। 20 দিন পর ভারতে ফিরলেন পূর্ণম কুমার শাহ। গত 23শে এপ্রিল আপনারা জানেন ফিরোজপুরের বর্ডারে পাক রেঞ্জার্সের হাতে আটক হন রিশনার বাসিন্দা 24 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান এই পূর্ণম কুমার শাহ। 20 দিন পর তাকে ফেরালো পাকিস্তান। ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের। প্রবল চাপে পূর্ণমকে ফেরালো পাকিস্তান। বিএসএফ জওয়ান পূর্ণমকে ফেরালো পাকিস্তান। 20 দিন পর ভারতে ফিরলেন পূর্ণম কুমার শাহ। শনিবারই দুদেশের সামরিক বিরতির কথা ঘোষণা। তারপর আমরা দেখেছি যে এই সম্ভাবনা জোরালো হয়েছে যে কবে ফিরবে বিএসএফ জওয়ান। পাকিস্তানের হাতে আটক ছিল। আবির রয়েছে অপর প্রতিনিধি। আবির, 20 দিন পর ভারতে ফিরলেন পূর্ণম কুমার শাহ। একেবারে আত্মসমর্পণ পাকিস্তানের। ভারতের কাছে প্রবল চাপে পড়ে পূর্ণমকে ফেরালো পাকিস্তান। দেখো, গত কয়েকদিন ধরেই ভারতের তরফ থেকে আলোচনা করা হচ্ছিল, ফ্ল্যাগ মিটিং একাধিকবার হয়েছে, যদিও ভারতের
থেকে বলা হচ্ছে বারবার ধরে বলার পরেও কোনোভাবেই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরত দিচ্ছে না হচ্ছে পাকিস্তান। এবং গত কয়েকদিন ধরে ভারতের সঙ্গে পাকিস্তানের বিভিন্নভাবে যে বৈঠকগুলি হয়েছে, প্রতিরক্ষা সংক্রান্ত যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের ভিত্তিতে আলোচনা হয়। এবং তুমি জানো যে গতকালকেও বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল তিনিও বলেন যে প্রতিরক্ষা মন্ত্রক গোটা আলোচনা পর্ব চালিয়ে যাচ্ছে এবং পূর্ণমকে ঘরে ফেরানোর জন্য যে প্রচেষ্টা সেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি হয়েছে। আজকে যেটা জানা যাচ্ছে যে সকাল 10:30 নাগাদ আটারি অমৃতসর যে আটারি বগা যে চেকপোস্ট রয়েছে সেখান থেকেই তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই জানা গিয়েছিল যে পূর্ণম তিনি ডিউটিতে সেখানে ছিলেন ফিরোজপুরের কাছে এবং তিনি ভুলবশত পাকিস্তানের সীমানা এলাকায় ঢুকে পড়েন। যদিও তাকে প্রথম সময় থেকেই ভারতের তরফ থেকে বিএসএফ, পরবর্তী সময় কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরের তরফ থেকে বারবার ধরে আলোচনা করা হয়, বারবার ধরে পাকিস্তানকে বলা হয়, যদিও সেটা পাকিস্তানের তরফ থেকে মানা করতে হলো। সঙ্গে থাকো আবির, এই আপনি বলুন সমীর বাবু বলুন। যাই, আমাদের পূর্ণম যে ফিরে আসছে এটাই সবচেয়ে বড় খবর। কালকেও আমি বলেছি ওকে ফেরাতেই হবে। আজকেও আসছে। এখনো পর্যন্ত আটারি ওয়াগা বর্ডারে হ্যান্ড ওভার হয়েছে। আর একজন যে বিএসএফ এর হাতে ধরা পড়েছিল তাকে বোধহয় পাকিস্তানকে দিয়ে দিয়েছে। ইট ইজ এ গুড জেস্টার। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভালো হচ্ছে, তবে ভবিষ্যতে পূর্ণমের জন্য একটুখানি গাইডলাইন্স যে কোনোভাবেই যেন পাকিস্তানের ভেতরে কোনো সময় পাওয়া না রাখা হয়। তোমার পরিবার আজকে সবচেয়ে সুখী পরিবার হবে যে তুমি ফিরে যাবে আজকে তোমার জায়গায়। আর আমি তোমাকে বলছি যে একজন প্রাক্তন বিএসএফ এর ডিআইজি হিসাবে যে তোমার আগামী দিনের যাত্রা আরো ভালো হোক, ভালো করে কাজ করো, দেশের মুখ উজ্জ্বল করো, পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে যদি তোমার কমান্ডিং অফিসার দেয় সুযোগ, সেই সুযোগটুকু নিয়ে ভালো করে নতুন ভাবে যেন করবে, যাতে ভালো করে আমরা সবাই খুব গর্বের সঙ্গে বলতে পারি যে এসে গেছে, আমাদের ছেলে এসে গেছে ঘরে এবং খুব ভালো কাজ করবে। ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি আবারও কথা বলবো। আবির রয়েছে আমার সঙ্গে এবং প্রতিনিধি মৈত্রেয় রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়, ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের এবং প্রবল চাপে এই পূর্ণমকে 20 দিন পর ফিরিয়ে দিল। আর সীমান্ত দিয়ে ফেরানো হয় এই পূর্ণম কুমার সাউকে। আমরা জানি যে পূর্ণমের স্ত্রী পর্যন্ত তিনি চলে গিয়েছিলেন এবং পাঞ্জাবে তিনি যখন পৌঁছান তিনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছিলেন। আর আজ 20 দিন পর ভারতের প্রবল চাপে যখন পাকিস্তান ফেরালো, সব মিলিয়ে এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরে বর্ডারে পাক রেঞ্জার্সের হাতে আটক রিস্টার বাসিন্দা 24 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। 20 দিন পর ভারতের প্রবল চাপে পূর্ণমকে ফেরালো পাকিস্তান। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের। ভারতের প্রবল চাপে পূর্ণমকে ফেরালো পাকিস্তান। বিএসএফ জওয়ান পূর্ণমকে ফেরালো পাকিস্তান। 20 দিন পর ভারতে ফিরলেন পূর্ণম কুমার সাউ। গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর বর্ডারে পাক রেঞ্জার্সের হাতে আটক হন রিস্টার বাসিন্দা 24 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তার মুক্তির জন্য একাধিকবার ফ্ল্যাগ মিটিংও হয়, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে পূর্ণমের মুক্তির ব্যাপারে কোনো কথা বলা হয়নি। আজ সকাল 10:30টায় আটারি সীমান্ত দিয়েই ফেরানো হলো পূর্ণম কুমার সাউকে। আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, পূর্ণম কুমার সাউ 20 দিন ধরে আটক ছিল পাকিস্তানের হাতে। সামরিক বিরতি ঘোষণা হয়েছিল আমরা দেখলাম, তারপরেও পূর্ণম কুমার সাউ কবে ফিরবে একটা চর্চা যে এই হয়তো ফিরবে। অবশেষে ভারতের প্রবল চাপে এই আত্মসমর্পণ পাকিস্তানের, কিভাবে দেখছেন? দেখুন, যে মোটামুটি ভাবে যুদ্ধে ভারতের একটা কড়া চাপ রয়েছে এবং ভারত যে অনেকটাই পাকিস্তানের থেকে অ্যাডভান্স পজিশনে আছে এটা বোঝা গেল। যে পূর্ণম কুমার সাউকে ওরা কোনো ধরনের তার কোনো অনিষ্ট করেনি, তাকে ফেরত দেওয়ার নিশ্চয় প্রকাশ করেছে এবং ফেরত দিয়েছে বোধহয়। তো যাই হোক, এটা পাকিস্তান বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে
ওই রকম ছেলে খেলা আর করা যাবে না। ভারত যদি এরপরে হয়তো ভারত বলতে পারে পুনম সাউকে তোমার ফেরত দাও, না হলে আমরা জানি কোথায় আছে, আমরা ছিনিয়ে আনবো। এরকম যদি ঘটনা ঘটে তো বিপজ্জনক হতে পারে। সুতরাং ওরা দেখেছে ভারত অনেক কিছুই করতে পারে, যেটা ভারত দেখিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে এবং বিভিন্ন এয়ারপোর্টে যে ধরনের ক্ষতি করেছে, তাতে ওরা বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে বেশনা লাগাটা ঠিক হবে না। এবং গুডউইল গেস্টার হিসেবে ভারত নিশ্চয়ই ওদের যে সমস্ত জওয়ান ধরা পড়েছে তাদের বিরুদ্ধে কোনো দেশদ্রোহিতার অভিযোগ নেই, আমাদের দেশে বড় ধরনের ড্যামেজ করেনি, তাদের ধরা ধরে নিঃসঙ্গে মানে শুভেচ্ছার হিসাবে মানে রেসিপ্রোকাল সিদ্ধান্ত হিসাবে মানে দুই দেশের মধ্যে যেটা হয়, তুমি ফেরত দিলে আমি ফেরত দিয়ে দেবো, রেসিপ্রোকাল গেস্টার সেই হিসাবে ভারত নিশ্চয়ই হয়তো ফেরত দেবে। তো দেখা যাক, মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে পাকিস্তান এই মুহূর্তে মানে যুদ্ধ বিরতিতে নেমেছে এবং সেই যুদ্ধটা প্রলং করতে চাইছে না, কেননা সেটা ওদের সে ধরনের সামর্থ্য আর নেই। অনেকটাই বর্ষতা স্বীকার করছে, এই জন্য আমাদের যে জওয়ানকে ধরে নিয়েছে ফেরত দিয়েছে। এবং দেখা যাক আরো যে সমস্ত গুলো আছে এই সুযোগে ভারত যদি চাপ দিতে পারে, এবং প্রধানমন্ত্রী যেটা বারবার বলছে না, কাশ্মীর যেটা ওরা চুরি করে নিয়েছে সেটা যাতে ফেরত দেয়, সেই চাপটা যদি আরো স্ট্রং হয় তাহলে হয়তো মনে হয় পাওয়াও যেতে পারে। কারণ শত্রু যখন দুর্বল থাকে তার উপরেই আঘাত করাবে মানে স্ট্র্যাটেজিক্যালি কারেক্ট। হ্যাঁ, বেশ। ভারতের প্রবল চাপে পূর্ণমকে ফেরালো পাকিস্তান। বিএসএফ জওয়ান পূর্ণমকে ফেরালো পাকিস্তান। পূর্ণম কুমার শাহ 20 দিন পর ভারতে ফিরলেন। আজ আটারি সীমান্ত দিয়েই তাকে ফেরানো হলো। ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের। আমার সঙ্গে রয়েছে মৈত্রী। একের পর এক ধরাশায়ী, একেবারে নাস্তানাবুদ অবস্থা আমরা দেখেছি পাকিস্তানের ভারতের প্রত্যাঘাতে। আর এবার ভারতের প্রবল চাপে পাকিস্তানের আমরা দেখছি যে দিশেহারা পরিস্থিতি, একেবারে আত্মসমর্পণ, প্রবল চাপেই পূর্ণম কুমার শাহকে ফিরিয়ে দিল পাকিস্তান। মৈত্রী, শোনা যাচ্ছে? একেবারে দেখো, নিঃসন্দেহে এটা ভারতের তরফ থেকে যে প্রবল চাপ দেওয়া হয়েছিল সামরিক দিক থেকে, তার কারণ একেবারে যখন 23শে এপ্রিল পূর্ণম কুমার শাহকে প্রথম পাকিস্তানি রেঞ্জার্সরা আটক করে, তারপরে কিন্তু ভারতের তরফ থেকে ফ্ল্যাগ মিটিং করা হয়েছিল এবং সেই ফ্ল্যাগ মিটিং আমরা দেখেছি দফায় অন গ্রাউন্ড লেভেলে ফ্ল্যাগ মিটিং করা হয়। সাধারণভাবে এর আগেও যেটা দেখা গিয়েছে যে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে, স্থানীয় পর্যায়ে ফ্ল্যাগ মিটিং যখন হয় এবং ফ্ল্যাগ মিটিং এ কিন্তু এই বিষয়গুলোকে সামলে নেওয়া যায়। কিন্তু এবার পাকিস্তানি রেঞ্জার্সের তরফ থেকে তারা অনড় ছিল এবং যখন ভারতের হাতে পাকিস্তানি রেঞ্জার্সদের এক রেঞ্জার মে মাসের গোড়ায় যখন ভারতের হাতে ধরা পড়ে, সেই সময় তারপরেও কিন্তু মনে করা হয়েছিল যে ভারতের তরফ থেকে চাপ দেওয়া হবে এবং গোটা বিষয়টাতে পরিস্থিতি বদল হবে। কিন্তু তাতেও কিন্তু পাক রেঞ্জার্সরা অনড় ছিল। কিন্তু যেভাবে ভারতের তরফ থেকে তার পরবর্তী গত 10 দিনে যেভাবে পাকিস্তানকে দুর্মোষ করা হয়েছে, প্রথমে অপারেশন সিন্দুর এবং তার পরে একের পর এক ভারতের তরফ থেকে হামলা, এবং তাতে কার্যত পাকিস্তানের যে বলা যেতে পারে যে জারি জুড়ি ছিল সেই সমস্তটাই ভেঙে গুড়িয়ে গিয়েছে এবং এমন পরিস্থিতিতে তারা পড়ে গিয়েছিল যে তাদের তরফ থেকেই সামরিক সংঘর্ষ বিরতির জন্য আবেদন করতে হয়েছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সামরিক সংঘর্ষ বিরতি হয়েছে এবং তারপরেও কিন্তু এই বিএসএফ জওয়ানকে অর্থাৎ পূর্ণম কুমার শাহকে ছাড়ানোর জন্য আলোচনা চালিয়ে গিয়েছে বিদেশ মন্ত্রক এবং একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকেও কিন্তু আলোচনা চালিয়ে দেওয়া হয়েছে। তার কারণ পূর্ণম কুমার শাহু তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছেন এবং একাধিক মন্ত্রকের তরফ থেকে কিন্তু আলোচনা চালানো হচ্ছিল। মূলত বিদেশ মন্ত্রকের তরফ থেকেই তার রিলিজের ব্যাপারে আলোচনা চালানো হচ্ছিল এবং শেষ পর্যন্ত ভারতের চাপের কাছে অবশেষে পাকিস্তানের তারা হার মানে এবং তারা জানিয়ে দেয় যে আজকে পূর্ণম কুমার শাহকে ছাড়া হবে এবং তার বদলে পাকিস্তানি রেঞ্জার্সের যে জওয়ান ভারতের হাতে আটক ছিল, ভারতের তরফ থেকে তাকেও রিলিজ করা হয়। আজকে 10:30 নাগাদ এই যে এক্সচেঞ্জ, সেটা একেবারে অফিসিয়ালি সমস্ত নথি সহ এই এক্সচেঞ্জের যে প্রক্রিয়া সেটা কমপ্লিট হয়েছে। আটারি বর্ডার দিয়ে আমাদের পূর্ণম কুমার শাহু, আমাদের বিএসএফ জওয়ান, বাংলার বিএসএফ জওয়ান, তিনি ফিরিয়ে এসেছেন একদিকে যেরকম, অন্যদিকে মৈত্রী কেমন রয়েছেন এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাহ শারীরিকভাবে তিনি কেমন রয়েছেন, কিছু জানা যাচ্ছে এই বিষয়ে? খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি
আপনাদের জানাবো এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের। ভারতের প্রবল চাপে পূর্ণমকে ফেরালো পাকিস্তান। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরালো পাকিস্তান। 22 দিন পর ভারতে ফিরলেন পূর্ণম কুমার সাউ। রিষ্টার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মুক্তি, তাকে মুক্তি দিল পাকিস্তান। ভারত পাকিস্তান সংঘাত পর্বে ভুলবশত নিয়ন্ত্রণ রেখা পেরোনোয় তাকে বন্দী করে পাক সেনা। 22 দিন পর তার বন্দি দশা কেটে তাকে ফেরালো পাকিস্তান। ভারতের প্রবল চাপে আত্মসমর্পণ পাকিস্তানের। আবির রয়েছে, আরো ডিটেল জানাবে আবির। দেখো, গত কয়েকদিন ধরে ভারতের তরফ থেকে লাগাতার চাপ তৈরি করা হচ্ছিল পাকিস্তানের ওপর, এবং যেদিনকে ঘটনাটি ঘটে তারপর থেকে একাধিকবার ফ্ল্যাগ মিটিং পর্যন্ত হয়েছে। যদিও পাকিস্তানের তরফ থেকে গোটা বিষয়টিকে নিয়ে কার্যত তারা মানে নিশ্চুপ ছিলেন, তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছিলেন না। শুধুমাত্র বিএসএফ এর সঙ্গে বৈঠকের বিষয়তে নয়, একই সঙ্গে হচ্ছে ভারতের তরফ থেকে কূটনৈতিকভাবে ওই বিষয়টিকে নিয়ে তোলা হয়। যথাযথ ফোরামে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করা শুরু হয়। তারপরেও পাকিস্তানের তরফ থেকে কোনো বার্তা আসছিল না। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে বিশেষ করে ডিজিএমও লেভেলের যখন বৈঠক হয়, সেই বৈঠকের সময় ধরে ভারতের তরফ থেকে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছিল এই বিষয়টি, এবং গতকালকেও তার একটা সূত্রে ইঙ্গিত মিলছিল। তার কারণ হচ্ছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনিও বলেন যে তারাও কথা বলছেন সামরিক আলোচনার বিষয়টি যখন রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কথা বলছেন। হোম মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকেও বারবার ধরে কথা বলা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে তাকে ফিরিয়ে দেওয়া হলো। সকাল 10:30 নাগাদ তাকে আটারিওয়াগা সীমান্ত দিয়ে তাকে ফেরানো হয়েছে। কেমন রয়েছে কি জানতে পারছো আবির? দেখো, প্রথম থেকে বিএসএফ এর তরফ থেকে তার পরিবারকে জানানো হচ্ছিল যে পূর্ণম সুস্থ রয়েছে, পূর্ণমের কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি এবং তাকে সুস্থ অবস্থাতেই ভারতে ফিরিয়ে আনা হবে। তো এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে সুস্থ অবস্থাতেই পূর্ণমকে ফেরানো হয়েছে। সকাল 10:30 নাগাদ ফেরানো হয়েছে। এটা ভারতের অন্যতম বড় কূটনৈতিক জয় এই অবস্থাতে দাঁড়িয়ে। বেশ, সঙ্গে থাকো। ভারতের কূটনৈতিক চাপে অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হলো পাকিস্তান। একের পর এক ভারতের চাপ, তাতে নাস্তানাবুদ পাকিস্তান। একের পর এক প্রত্যাঘাত ভারতের, তাতে ছিন্ন ভিন্ন পাকিস্তান। আর এবার ভারতের কূটনৈতিক চাপে, প্রবল চাপে অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হলো পাকিস্তান। 22 দিন পর পাক সেনার হাত থেকে মুক্ত হলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। বুধবার সকাল অর্থাৎ আজ সকালে ফ্ল্যাগ মিটিং এর পর 10:30টায় আটারি সীমান্ত থেকেই দেশে প্রবেশ করলেন তিনি। আপাতত সুস্থ রয়েছেন বলেই জানা যাচ্ছে পূর্ণম কুমার সাউ। ভারতের কূটনৈতিক চাপে অবশেষে নতি স্বীকার পাকিস্তানের। 22 দিন পর পাক সেনার হাত থেকে মুক্ত হলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। রিষ্টার বাসিন্দা পূর্ণম কুমার সাউ গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর বর্ডারে পাক রেঞ্জার্সের হাতে আটক হন। 24 নম্বর ব্যাটালিয়নের এই বিএসএফ জওয়ান। তার মুক্তির জন্য একাধিকবার ফ্ল্যাগ মিটিংও হয়। সামরিক বিরতি ঘোষণার পরও এই আলোচনা জোরালো হয়েছিল, সম্ভাবনা জোরালো হয়েছিল কবে মুক্তি পাবে এই পূর্ণম কুমার সাউ, বিএসএফ জওয়ান কবে তাকে ছাড়া হবে। ভারতের কূটনৈতিক চাপে অবশেষে পাকিস্তানের আত্মসমর্পণ। প্রবল চাপেই পূর্ণম কুমার সাউকে ফেরালো পাকিস্তান। বাইশ দিন পর পাক সেনার হাত থেকে মুক্ত হলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আজ সকালে ফ্ল্যাগ মিটিং এর পর 10:30টায় আটারি সীমান্ত থেকেই দেশে আসেন। জানা যাচ্ছে এখনো পর্যন্ত আপাতত সুস্থ রয়েছেন পূর্ণম কুমার সাউ। রিষ্টার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মুক্তি, তাকে মুক্তি দিল পাকিস্তান। ভারত পাকিস্তান সংঘাত পর্বে ভুলবশত নিয়ন্ত্রণ রেখা পেরোনোয় তাকে বন্দী করে পাক সেনা। 22 দিন পর শেষ হলো সেই বন্দী দশা। আপাতত সুস্থ রয়েছেন। আজ সকাল 10:30টায় আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের। ভারতের কূটনৈতিক চাপে নতি স্বীকার পাকিস্তানের। ভারতের প্রবল চাপে পূর্ণমকে ফেরালো পাকিস্তান। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকারের সঙ্গে। কর্নেল সরকার, একটা বিষয় একেবারে স্পষ্ট হয়ে গেল যে একের পর এক ভারতের চাপে নাস্তানাবুদ পাকিস্তান। আর আবারও এটা প্রমাণিত হলো ভারতের কূটনৈতিক চাপে 22 দিন পর পূর্ণম কুমার সাউকে ফিরিয়ে দিল পাকিস্তান। হ্যাঁ, এটা তো খুবই সুখবর ওই ফ্যামিলির জন্য যারা এত দীর্ঘদিন ধরে ওয়েট করে বসেছিল তার হাজবেন্ডকে ফেরার জন্য। এবং এটা ইন্ডিয়ার একটা বড় কূটনৈতিক মানে লাভ বলতে পারি। মানে এখানে ভারত তার প্রেশার দিয়ে, ডিপ্লোম্যাটিক প্রেশার দিয়ে এটাকে ছাড়াতে পেরেছে। তার উপরেও মিলিটারি প্রেশার এত ছিল
পাকিস্তানের উপরে যে তারা এগুলো করতে বাধ্য হয়েছে, এবং আমরাও পাকিস্তানের কিছু লোককে হয়তো ধরে রেখেছি, যেটা বার্গেনিং করতে খুব সুবিধা হয়েছে এবং ছেলেটি খুব মানে সুস্থভাবে ফেরত দেওয়া হয়েছে। এটার জন্য আমরা সবাই ভেরি হ্যাপি। দ্য কান্ট্রি আই থিঙ্ক উইল বি ভেরি হ্যাপি টুডে। বেশ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং সুখবর দেশবাসীর কাছে। আমরা প্রত্যেকেই উদ্বেগে ছিলাম। ভারতের কূটনৈতিক চাপে অবশেষে নতি স্বীকার পাকিস্তানের। 22 দিন পর পাক সেনার হাত থেকে মুক্ত বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাহ। আজ সকালে ফ্ল্যাগ মিটিং এর পর 10:30টায় আটারি সীমান্ত থেকে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাহ। আপাতত সুস্থ রয়েছেন তিনি।